রাধারানী এবং গোবিন্দের মাঝে মনোমালিন্য হয়েছিল কলিযুগের পতিত জীবদের নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন। বলা হয় একবার শ্রীমতী রাধারানীর সঙ্গে গোবিন্দের দেখা করার কথা ছিল এক জায়গায়। সেখানে গোবিন্দ বাহিরে লিখে রাখে যে কেবলমাত্র পবিত্র ব্যক্তিরাই আমার সাথে সাক্ষাৎ করতে পারবে, দিব্য আত্মারাই আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। এটি দেখে রাধারানী অনেক বেশি মনক্ষুণ্ণ হয় এবং তিনি সেই স্থান থেকে চলে যায় গোবিন্দের সাথে দেখা না করে। তখন গোবিন্দ এবং অন্যান্য গোপিকারা সবাই মিলে যখন অনেক জোর করে রাধারানীকে কি হয়েছে সেটি বলার জন্য, তখন শ্রীমতী রাধারানী বলেন, এটা কেমন কথা? পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময় কোনো ব্যক্তি পাপ ছাড়া থাকবে না, সবাই পাপী হবে, ক্ষুদ্রতম পাপ হলেও তাদের মধ্যে থাকবে। তার মানে কি সেই সময় গোবিন্দ কারোর উপরেই কৃপা করবে না? আমি তো এরকম করব না। আমি কারোর দোষ গুণ দেখব না, আমার চরণে যে আশ্রয় নেবে আমি তাকে কৃপা করব। আর কৃষ্ণ যদি এমনটি করতে পারে তবেই সে আমার নিকটে আসতে পারবে, তা না হলে নয়। বলা হয় তখন গোবিন্দ বাধ্য হয়েছিল শ্রীমতী রাধারানীর এই শর্ত মেনে নিতে। তিনি বলেছিলেন, হে রাধে, আমি কথা দিচ্ছি যে ব্যক্তি তোমার চরণে আশ্রয় গ্রহণ করবে এবং আমাকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, আমি তার সমস্ত মনোবাসনা পূর্ণ করব, তার কোনো রকমের কোনো দোষ গুণ বিচার না করে। সবাই প্রেমের সাথে বলুন রাধে রাধে।